14 বছরের সুহান একদিন স্কুল লাইব্রেরির অন্ধকার কোণে খুঁজে পায় একটা পুরনো মুখোশ। মুখোশটা পরার পর হঠাৎ করেই ও হয়ে ওঠে পারফেক্ট, স্মার্ট, লিডার, সবার চোখে হিরো। কিন্তু রাতে আয়নায়ও দেখে নিজের মুখ নয়, একটা অচেনা মুখ। দিন দিন আত্মপরিচয় হারিয়ে যেতে থাকে। একদিন মুখোশের ভেতর থেকে বেরিয়ে আসে এক ছায়াসত্তা, ডিমন। সে বলে, তুই যাদের মতো হতে চাস তারা নিজের মতো ভয় পায় না। তুই শুধু আমার তৈরি খেলনা। সুহান শুরু করে ভেতরের এক লড়াই, কিন্তু জানে না ডিমানের সঙ্গে লড়াই এতটা সহজ নয়। পরদিন থেকে আয়নায় সুহান নিজের মুখ স্পষ্ট দেখতে পায় না। স্কুলে সবাই ওকে পছন্দ করছে, প্রশংসা করছে, কিন্তু সুহান বুঝতে পারছে এটা সে না। মুখোশটা যেন নিজের মতো করে কথা বলে, যেন ওর একটা আলাদা সত্তা আছে। রাতে ঘুমের সময় দেয়ালে মুখোশের ছায়া পড়ে, অথচ মুখোশটা তখন ওর মুখে নেই। ছায়াগুলো জানালার বাইরেও ছড়িয়ে পড়ছে। ডিমান আবার ফিসফিস করে বলে, তুই তোর মুখ ভুলে যাচ্ছিস। এভাবে কি যথেষ্ট ভয়ঙ্কর, নাকি আরেকটু বেশি ভয়ের করতে হবে? শেষ রাতে সুহান স্বপ্ন দেখে আয়নায় দাঁড়িয়ে আছে, কিন্তু ওর কোনো মুখ নেই। সুহান কি পারবে ডিমানকে হারাতে?